বিরোধী দল তো পরিবর্তনের মানে কিছুই তার হাতে নেই। সে ভয়েস রেজ করতে পারে, সে চাপ দিতে পারে, পরিবর্তন তো সরকার করবে। আমার মনে হয় এটা খুব মানে পেটি একটা কাজ, এবং এটা আমার জানা মতে সংসদের আপনার আলাদা কমিটি আছে এই বিষয়গুলোকে দাবি দেওয়ার জন্য। তো এটা সংসদের আপনার এই ফ্লোরে উঠে এই দাবি জানানোতে সংশ্লিষ্ট এমপি সংসদীয় বিধিনিধি সম্পর্কে আপনার কম জানা এবং এটার মাহাত্ম্য সম্পর্কে কম বোঝার একটা ফল। কিন্তু এটাকে এইভাবে ক্রিমিনালাইজ করা আসলে ঠিক হবে না, কারণ আপনি যদি সত্যিকার অর্থে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন তাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে সামান্য ভাতা এবং সুযোগ সুবিধা দেওয়া হয়, যদি তার আপনার কনস্টিটিউয়েন্সির কথা চিন্তা করেন, সে যদি সৎভাবে অপারেশনস পরিচালনা করেন, তাহলে কিন্তু এটা আপনার খুব বেশি না। কারণ একটা সংসদ সদস্য তার এলাকায় যাওয়া, আপনার এখানে আসা, ঢাকায় থাকা, আমার যে জায়গাটা মনে হয় যে আমাদের মানে আরও বড় জায়গা, যে ফান্ডামেন্টাল চেঞ্জের যে জায়গায় আমাদের আলোচনাটা, সেই আলোচনায় যাওয়া উচিত। কারণ এটা নিয়ে আপনি বলতে পারবেন বারবার, কিন্তু এটার মাধ্যমে আসলে সেই এমপিরও কোনো ফায়দা হলো না, আমাদের যে সংসদীয় রাজনীতি, এই রাজনীতির আসলে কোনো ডেভেলপমেন্ট হবে না। কারণ উনি যেটা উনি যেটা চেয়েছেন, সরকারি দল এই অভিযোগ করছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো যে মূল পরিবর্তনগুলো দরকার রাষ্ট্রের স্বার্থে সেগুলো না করে শুধুই জুলাই সনদ এবং গণভোটে বিরোধী দল তো পরিবর্তনের মানে কিছুই তার হাতে নেই। সে ভয়েস রেজ করতে পারে, সে চাপ দিতে পারে, পরিবর্তন তো সরকার করবে। আবার এটা 2/3 আপনার সংখ্যাধিক্যের সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এই জায়গায় সরকার যদি বলে বিরোধী দল সেটা করছে না, এটা তো আমার মনে হয় যে আমি যেটা করব না এবং সে আমাকে কেন আরও বেশি চাপ দিচ্ছে না, সেজন্য বিরোধী দলকে দায়ী করা। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার যেটা করবে সেটা আপনি কখনোই বিরোধী দলের উপর চাপাতে পারেন না যে তুমি করছো না। আমাদের উচিত হলো যে সবসময় সরকার চেয়ারে যে আছে তাকে চাপে রাখা, চেয়ারের বাইরে যে আছে তাকে আপনার সাপোর্ট দেওয়া, যাতে সে চেয়ারকে ভালোভাবে চেপে ধরতে পারে।